যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী। জাহান্নামের দুটা স্যান্ডেল তার পায়ের তলায় দিয়ে দেয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর রাসূল বলেন ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে। আল্লাহর হাবিব বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, হায় রে চাচা জাহান্নামী হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, চেষ্টা তো করেছেন, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় শুধু তিনি তাকেই হেদায়াত দেন। এটা দামি জিনিস, বড় দামি জিনিস, এটা আল্লাহ সবাইকে দেয় না। আবু তালেবকে রাসূল ঈমান দিতে চায়, হেদায়াত দিতে চায়, আবু তালেব নেয় না। আর বেলালের গলায় রশি টানে লাগাইয়া বেলাল কালেমা ছাড়ে না। একজনকে দিতে চায়, নেয় না, আর একজনের গলায় রশি লাগাইয়া টানে, সে হেদায়াতের পথ থেকে চুল পরিমাণ ছুটতে রাজি না। আমার ভাইয়েরা, হেদায়াতের কিতাব কোরআনের কাছে যেতে হবে। প্রতিদিন আপনি নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়াত দাও, হেদায়াত দাও আল্লাহ। টাকা হলে কেনা যায় না, ফ্যাক্টরিতে বানানো যায় না, ক্ষমতা থাকলে অর্জন করা যায় না। এখন বারবার বলছো আল্লাহ হেদায়াত দাও, এখন হেদায়াত কোথায়? কোরআনের প্রথম সূরা ফাতিহা, ওখানে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সত্যের পথ দেখাও, হেদায়াতের পথ দেখাও, সহজ সরল রাস্তাটা দেও। দ্বিতীয় সূরার নাম বাকারা। আল্লাহ এবার বলছো আমার বান্দা, তুমি প্রতিদিন আমার কাছে যে হেদায়াত চাও, যালিকাল কিতাবু লা রাইবা, এই কিতাবে সন্দেহ নাই, ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য এর ভিতরেই হেদায়াত রেখে দিয়েছি। তুমি আমার কাছে প্রতিদিন হেদায়াত চাইতেছো, এখন হেদায়াত আমি কোথায় রেখেছি? আমি আল্লাহ বলছি এর মাঝে আছে ফিহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, আমার আলোচনার একটা অংশ আমি শেষ করলাম। এখানে আমি সমান সমান দিয়ে একটা যোগফল দাঁড় করাতে চাই। আমরা অঙ্ক যখন করি তখন আমরা মাঝে মাঝে সমান সমান দিয়ে একটা রেজাল্ট দাঁড় করাই, পরে আবার তা দিয়ে শুরু করি আরেকটা সাইড। বীজগণিত যারা করে দেখা যায় যে ব্র্যাকেটের ভিতরে এক অংশ, ব্র্যাকেটের বাহিরে আরেক অংশ, তখন আমরা বলি দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এরকম আছে না? আমার আলোচনার একটা বন্ধনী, একটা ব্র্যাকেট আমি যোগফল দাঁড় করাতে চাই। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, যারা এই আলোচনা সামনে শুনবেন, এই ইগুলোর মাধ্যমে, ক্যামেরাগুলোর মাধ্যমে রেকর্ড হবে, ইউটিউবে যাবে, আপলোড হবে, যত ভাই শুনবেন, আমি একটু জবাব চাই, হেদায়াত পাওয়ার চিন্তা আপনাদের অন্তরেও আছে না নাই? আছে? সবাই হেদায়াত চান? আচ্ছা, চাইলে কি করতে হবে? হেদায়াতের জন্য কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিলেন। সামনে ছিল সাহাবীর সংখ্যা 1,14,000। রাসূলের টোটাল সাহাবার সংখ্যা ছিল 1,24,000। ঐতিহাসিকদের বর্ণনা কম বেশি হওয়ার সম্ভাবনাও আছে। তার মাঝে বিদায় হজের দিন আরাফার মাঠে ছিল 1,14,000। আল্লাহর হাবিব আরাফার মাঠে ভাষণ দেয়া অবস্থায় কোরআনের একটা আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ আয়াত নাজিল করলেন, ও প্রিয় নবী, আজকে আমি আমার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এই জমিনে তিনি আর বেশি দিন থাকবেন না। এই যে আমরা আজকে মাহফিল করছি, এই মাহফিলের প্যান্ডেলটা আজকে সকাল থেকে বানাইছে অথবা গতকাল থেকে শুরু করছে। ওয়াজটা যখন আজকে শেষ হয়ে যাবে, আমরা যখন কিছুক্ষণ পরে আখেরি মুনাজাত করে দেব, যারা বানাইছে তারাই কিন্তু আস্তে আস্তে করে আবার ভেঙে ফেলবে, খুলে ফেলবে। ওয়াজের জন্য বানাইছে, ওয়াজ শেষ, প্যান্ডেল থাকবে কেন? হেদায়াতের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবী পাঠাইছে। এখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, নবী জমিনে বেশি দিন থাকার প্রয়োজন আর নাই, রাসূল বুঝেছেন। তাই তিনি ভাষণের মাঝে বললেন, হতে পারে এই দিনে, এই মাঠে, এখানে তোমাদের সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়োগান্তের খবর দিলেন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। তাই তারা কেউ কেউ কাঁদতে শুরু করলেন, কারো কারো বদন মলিন হলো, কেউ কেউ কাঁদতে কাঁদতে অস্থির বেকারার হয়ে গেলেন। প্রিয় নবী দেখলেন সাহাবাদের এই অবস্থা, তাই তিনি এবার বললেন, থামো, এত কান্নাকাটি করার কি আছে? আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আরে আমি চলে যাব শুনে কাঁদছো কেন? আমি সামনে যাই, তোমরা তো পিছনে আসছো, তোমরা পথহারা হবে না। আমি দুটি জিনিস রেখে যাব, শক্ত করে ধরিও। ও দুটা জিনিস ধরে রাখলে তোমাদেরকে টানতে টানতে আমার সাথে জান্নাতে আবার মিলন করে দেবে। দুটা জিনিস রেখে যাব। হিদায়াতের পথে চলতে চাও, দুটা জিনিস ধরো, ভালো করে ধরো। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, মারির দাঁত দিয়া কামড়ায়া ধরো, ভালো করে। দুটি জিনিস রেখে যাব, শক্ত করে ধরলে পথ হারা হবে না, আমার সাথে জান্নাতের সিঁড়িতে আবার দেখা হবে। ও দুটা জিনিস ধরো, হেদায়াত পেয়ে যাবে। একটা হলো পীর সাহেব, দ্বিতীয়টা তার খলিফা, ঠিক না? আমাদের দেশের লোকেরা হেদায়াত চায়, কে চায় না? আপনারাও সবাই বলছেন জি। এই ভিডিওর মাধ্যমে যারা শুনবে, এক একটা ভিডিও 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 30 লাখ, 50 লাখ লোকেও দেখে। যাদের ঈমান আছে তারাও বলবে হেদায়াত আমিও চাই। এখন হেদায়াত যদি চাও, তাহলে হেদায়াত কোথায়? আমাদের দেশের লোকেরা হেদায়াতের জন্য পীরের বাড়িতে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে, অথচ পীরের হাতে হেদায়াত নাই। হেদায়াত আছে কার হাতে? আমি একটু আগে বলেছি, কোন নবীর হাতেও হেদায়াত নাই, আর পীর তো বহু দূরের কথা। এখানে আপনারা অনেকে আছেন যাদের পীরের মুরিদ, কষ্ট নিয়েন না, আমি আপনাকে কষ্ট দিতে বলছি না। আপনি ভুল ঠিকানায় দৌড়াচ্ছেন, পীরের হাতে হেদায়াত নাই। এই জন্য পীর সাহেব যখন নামাজে দাঁড়ায়, তখন পীর সাহেব কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে না? তো পীর সাহেব হেদায়াত চায় কার কাছে? তো আপনি এর কাছে গেলেন, হে নিজে তো চাইতেছে আরেকজনের কাছে। আর একটা ছোট্ট ঘটনা বলি। বাদশাহ শাহজাহান, সম্ভবত বাদশাহ শাহজাহান অথবা বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম, এই জাতীয় কোন একজন বাদশার দরবারে এক ফকির গেল। ফকির যখন দারোয়ান আপনার গেট পর্যন্ত পৌঁছলো, বাদশার দরবারে রওনা দিয়া, দারোয়ান কয় নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ।
আচ্ছা, আমরা যদি এখানে কেউ মনে করি যে প্রধানমন্ত্রীর লগে কালকে দেখা করবো, ইচ্ছা করলে পারবো? সহজ না বিষয়টা। আপনারা ফরিদপুরের মানুষ, আপনারা হয়তো পারবেন, কিন্তু আমাদের জন্য জটিল। আমার ভাইয়েরা, চাইলে প্রেসিডেন্টের বাসভবনে ঢোকা যায়, নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ, জনাব আপনার পরিচয় দিন, লেখা থাকে না? এই জোলাওয়ালা, এই খলতেওয়ালা, ও ব্যাগওয়ালা, ফকির মশাই দাঁড়াও, কেন ঢুকবা ভিতরে? অনুমতি নাই। তখন ফকির মশাই বলে, আমি বাদশার কাছে যাব, জরুরি কথা আছে, আমাকে যেতে দাও। অনেক অনুনয় বিনয় করে এক পর্যায়ে অনুমতি লইল, বাদশার কাছে যাবে। বাদশার কাছে গেল, গিয়ে বাদশার বাড়ির সামনে দাঁড়ায়া, দরজার সামনে দাঁড়ায়া ডাক দিল, মহামান্য বাদশাহ, কথা আছে, আমি অমুক এসেছি। ভিতর থেকে জবাব আসলো, বাদশাহ মসজিদে নামাজ পড়ে উনার জায়নামাজে বসে জিকির আজকার করছে, তুমি অপেক্ষা করো। ফকির মশাই কিছুক্ষণ অপেক্ষা করলো, অপেক্ষা করে ভাবে বাদশাহ কখন নামাজ শেষ করে আসবে, কতক্ষণ খাড়ায় থাকবো, এর সে ভালা মসজিদে ঢুকি, আমিও প্রয়োজনে 2 রাকাত পড়ি, আর সুযোগ পাইলে বাদশার সাথে মসজিদে কথাবার্তা সারি। ফকিরের উদ্দেশ্য ছিল বাদশার কাছে যাইয়া কিছু মোহর, টাকা পয়সা চাইব। আর মনে করছে বাদশাহ যদি দেয় 2-4 মাস ভিক্ষা না করলেও চলবে। এখন ফকির মশাই মসজিদের ভিতরে যাইয়া দেখে বাদশাহ 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর ফকির সাহেব পিছন দিয়া গিয়া আস্তে করে কান পাইতা শুনছে। দেখি মশাই আমাদের বাদশাহ আল্লাহর কাছে কি চায়। দেখে বাদশাহ বলতেছে, আল্লাহ আমার ইজ্জত দাও, আমারে সম্মান দাও, আমারে সুস্থতা দাও, আমারে ক্ষমতা দাও, ও আমার আল্লাহ আমার রিজিক তুমি বাড়াইয়া দাও। ফকির কয় যে, কি রে, আমি যার কাছে আইছি রিজিকের লাইগা, হে কয় যে আল্লাহ আমার রিজিক বাড়াইয়া দাও, হে তো আরো বড় ফকির। ফকির দোয়া শুনে আস্তে করে তার জোলা আবার কান্দে লইয়া আস্তে করে বেরিয়ে যাচ্ছে। দারোয়ান বলতেছে, কি খবর, বাদশার সাথে দেখা হয়েছে? কয় না, যে উদ্দেশ্যে গেছিলাম কাম হয় নাই। দারোয়ান কয়, কেন গেছিলা? ভাবছিলাম কিছু সামু, যাইয়া দেখি আমার সে আরো বড় ফকির, সে নিজে তো আল্লাহর কাছে চায়। আমি তার দোয়া দেখে বুঝে গেছি আমি আর কোনো মানুষের কাছে চাইবো না, আমিও চাইবো কার কাছে। তাই ফিরে বাড়ি যাচ্ছি। হেদায়াতের জন্য আপনি পীরের বাড়িতে যান, অথচ ফির নামাজে দাঁড়াইয়া কয় কি, ইহদিনাস সিরাতাল, হে নিজে তো হেদায়াত চায়। অথচ প্রিয় নবী বলছেন, হেদায়াতের জন্য কোরআনের কাছে যাও। আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন পাঠাইছি, তারা হেদায়াত পেয়ে যাবে। কোরআনের কাছে যে যায় সেই হেদায়াতের রাস্তা খুঁজে পায়। আমি হেদায়াতের কিতাব কোরআন, তার ব্যাখ্যা হাদিস আমি রেখে গেলাম। 2টি জিনিস আঁকড়াইয়া ধরবা, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। আপনারা একটু বলুন তো, 1,14,000 সাহাবীর সম্মুখে বিশ্বনবী যখন এই 2টি কিতাব আঁকড়িয়ে ধরতে বললেন, সেই মাঠে হযরত আবু বকর হাজির আছেন না নাই? হযরত ওমর, রাসূল কি বলেছেন আমার পরে আবু বকরকে ধরিও, ওমরকে ধরিও? হেদায়াত কোন ব্যক্তির হাতে নাই, ব্যক্তিকে ধরো কেন? আপনার পীর, আপনার উস্তাদ, উনি আপনাকে কোরআন হাদিস থেকে হেদায়াত শিখাবেন, তিনি আপনাকে হেদায়াত দিতে পারবে না। কোরআন যদি মানেন, কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে। হেদায়াত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে, আর কোনো বিকল্প নেই। قال النبي صلى الله عليه وسلم من ابتغى الهدى بغيره أضله الله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কোরআন বাদ দিয়া হেদায়াত অন্য জায়গায় তালাশ করবে, আল্লাহ তাকে হেদায়াত থেকে বঞ্চিত করে দেয়।
এই জন্য আমাদের দেশে পীর সাহেবের দরবারে যারা যায় অধিকাংশ মুরিদ পথহারা হয়ে যায়। পীর সাহেবের কাছে যাইয়া হেদায়াত পায় শুধু তারা যারা পীরের কাছে শুধু কোরআন হাদিস শিখতে যায়। পীর আপনাকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, পীর একজন উস্তাদ, এর বাহিরে কিচ্ছু না, কিচ্ছু না। আমার প্রিয় ভাই ভালো করে শুনুন, হেদায়াতের কিতাব কোরআন এটা বাদ দেবেন কপাল পুড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার আগে পৃথিবীর মানুষগুলোকে রাসূল নিজেও সত্যের পথ দেখাতে পারেন নাই। রাসূল নিজে পারে নাই, আর পীর সাহেব পারবে কেমনে? ইসলামের ইতিহাস পড়ুন, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, নবুয়ত পাওয়ার 23 বছর আগের ঘটনা বলছি। 17 বছর বয়সে তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন পুরা আরবের মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তাই, মদপান, খুন, অপহরণ, ধর্ষণ, যত অপরাধ সব আরব দেশে ছিল। মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গাও ছিল। আমাদের দেশও জেনা আছে, ব্যভিচার আছে, কিন্তু আপনাদের এই ফরিদপুর জেলাতে রাতের বেলায় দিনের বেলায় বাবার হাত থেকে মেয়ে কেড়ে নিয়ে যুবতী মেয়েকে জনসম্মুখে 5 জন 7 জন মিলে ধর্ষণ করে, এমন ঘটনা একটিও ঘটে নাই। ধর্ষণ ঘটে লুকাইয়া, মেয়েটাকে ছিনতাইকারীরা গাড়িতে তুলে নিয়ে যায় নির্জন স্থানে, নির্জন কক্ষে ইজ্জত কেড়ে নেয়। কিন্তু জাহিলিয়াতের যুগে ছিল বাবার সামনে দিনের বেলায় ইজ্জত কেড়ে নিত। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কার কাছে বিচার চাইবেন? আইনের বইতে কত কিছু লেখা থাকে, বাস্তবতা সব নয়। বাংলাদেশ সরকার আইন করেছে প্রকাশ্যে মানুষের সম্মুখে সিগারেট খাইলে জরিমানা কত? কথা বলেন না। জিনা এটা মনে হয় 150টা, হ্যাঁ 50টা ছিল প্রথমে, এটা বাড়াইছে 100। আচ্ছা বলুন তো, এই আইনের কারণে এখন আর মানুষ রাস্তায় সিগারেট খায় না, ঠিক না? খায়নি? আইনের বইতে আছে 100 জরিমানা, কিন্তু এই আইনের কোন প্রয়োগ, এখন আইন প্রয়োগ করবে তো পুলিশ প্রশাসনের লোক, পুলিশে ধরে নেবে, তারপরে ওই আইনের আলোকে একটা মামলা দিয়া কোর্টে দেবে, কোর্ট থেকে তার উপরে শাস্তি হবে, জরিমানা 50-100 যাই হোক। এখন যদি আপনি মোবাইলে ওসি সাহেবের নাম্বারে টেলিফোন করেন, ওসি সাহেব আমি বলছি অমুক জায়গা থেকে, কেন বলছেন কি? 999-এ ফোন দিলেন, ফোন দিয়ে বললেন আমি দেখছি একটা লোক চা দোকানের সামনে টেবিলে বসে বিড়ি খাইতেছে, তাড়াতাড়ি আইয়েন। ওসি সাহেব বলল আপনি যে পাগল হইছেন বাড়ির লোকেরা জানেনি। কইব না যে আমনে মিয়া ফাও কাম পান না, ফোন কইরা আমার সময় নষ্ট করেন, ও বেটা সিগারেট খাইয়ে দোকানে বই আমনা আমারে ফোন দিয়েছেন, জানতো মিয়া আর কাম পান না খাইয়া, ধমক দেবে না? কারণ কি? কারণ হচ্ছে অনেক ওসি সাহেব নিজেই, অনেক পুলিশ সাহেব নিজে খায়, তো বিচার কে করবে? হের পকেটে তো সিগারেটের প্যাকেট পাওয়া যায়। তো আরব দেশের অবস্থা এমন ছিল, ধর্ষণকারী ওই মেয়েটার বাবা বিচার কার কাছে চাইবে? এলাকার নেতা যারা আছে তারাই তো ধর্ষণকারী।
জাহিলিয়াতের যুগে মানুষ এত আকাম কুকাম করত, মনুষ্যত্ব ছিল না। 17 বছর বয়স্ক তাগড়া যুবক মোহাম্মদ মাথা তুলে দাঁড়ায়া গেলেন, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, একটা মানব সেবা সংঘ বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল নাম দিয়ে যুবকেরা মিলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়া শুরু করলো। ও ভাইয়েরা, চুরি করো না, ডাকাতি, কথা বলেন, ধর্ষণ, নরহত্যা, ছোট্ট মেয়ে মাটিতে কবর দিও না, জীবিত কবর কেন দেও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, সাথে অনেক যুবক সবাই মিলে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স হয়ে গেল 40। হেল্পফুল ফুজুল বানাইছে কত বছর বয়সে? এখন বয়স কত? মাঝখানে চলে গেল কত বছর? 23 বছর। একটা চোর চুরি ছাড়ে নেই, একটা ডাকাত ডাকাতি ছাড়ে নাই, কোন অন্যায়কারী অন্যায় ছাড়ে নাই, মদপান ছাড়ে নাই, খুন দর্শন অপহরণ ছাড়ে নাই। অন্ধকার আগে যেমন ছিল এখনো তেমন। বয়স 40 হলো, ভাবনায় পড়ে গেলেন, চেষ্টা তো কম করলাম না, রেজাল্ট তো পাইলাম না, কি করতে পারি? গভীর মনোযোগে ধ্যান করতে হবে। তাই বাড়ি থেকে বের হয়ে 3 মাইল দূরে জাবালে নূর নামক বড় পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, নাম তার গারে হেরা। ওখানে বসে রাসূল ধ্যানমগ্ন হলেন। ধ্যান ধ্যান যেটাকে বাংলাদেশে পীর সাহেব হুজুরদের পরিভাষা হলো মুরাকাবা। আল্লাহর হাবিব চোখ বন্ধ করে থাকলেন, এটার নামই ধ্যান নয়, বরং তার ধ্যান ছিল সমাজ পরিবর্তনের চেষ্টা করেছি, হয় নাই, কেমনে করা যায় ভাবতেই। চিন্তা করো, চিন্তা করো, এটার নাম ধ্যান। এই যে বাংলাদেশে এখন ইন্টারনেটের কারণে, গুগলের কারণে, ইউটিউবের কারণে ইন্টারনেট আজকে আকাশ খুলে দিয়েছে। আকাশ সংস্কৃতির কারণে যুবকদের হাতে হাতে সিনেমা হল ঢুকে গেছে। এই মোবাইলের ভিতরে নাই এমন কোনো জিনিস নাই, ইন্টারনেট সংযোগ থাকলে মোবাইলের ভিতরে পতিতালয় আছে না নাই? এখন এই ধ্বংস থেকে যুবককে বাঁচাবেন কেমনে? এই জন্য আমাদেরও ধ্যানে বসা দরকার আছে না নাই? ওরা তো সিনেমা হল তুলে দিয়েছে হাতে, পতিতালয় তুলে দিয়েছে হাতে। হলিউডের সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, বলিউডের সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, পতিতালয় দেখার জন্য হলে যাওয়া লাগে না। এখন হাতে হাতে সব আছে। এই জাতিকে যদি বাঁচাতে চাও, এখন নবী মুহাম্মদের মতো আমাদেরও ধ্যানে বসতেই হবে, পরিকল্পনার বিকল্প কিছু নাই। ভাবুন, ভাবতেই হবে, আপনাকে ভাবতেই হবে, চিন্তার বিকল্প নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সে বড় বড় হুজুররা সিনেমার বিরুদ্ধে ওয়াজ করেছে, নাটকের বিরুদ্ধে ওয়াজ করেছে, বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করেছে। আপনারা বলুন তো, বেপর্দা বেহায়াপনা কমছে না বাড়ছে? আমাদের সে বড় বড় আলেমরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করেছে। আওয়াজ করে বলুন, মাদক কমেছে না বেড়েছে? বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে মরে গেছে, পীর সাহেব হুজুররা মরে গেছে। সিনার পীর, ধামতির পীর, সোনাকান্দার পীর, উজানির পীর, কত বড় বড় হুজুররা মরে গেছে, ওয়াজ করেছে সুদের বিরুদ্ধে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? মাহফিলও আছে, সিনেমাও আছে, হুজুরও আছে, বেপর্দাও আছে, পীর সাহেবও আছে, সিনেমা হলও আছে, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা আছে। শুধু ব্যাংক প্রতি বছর বাড়তেছে। ওয়াজও আছে, আকামও আছে। বুঝতে হবে, এভাবে চলবে না। আমাদের আলেম ওলামাদের নতুন করে ভাবতেই হবে।
আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবী ভাবনায় বসলেন, ধ্যানে বসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআন মাজিদে কি বলেন? যারা আমার পথ পেতে চায়, আমার রাস্তায় মুজাহাদা করে, তাদেরকে পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করো, চেষ্টা করো। সাহায্যের মালিক কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আগাও, আল্লাহ আগাবে। আল্লাহর হাবিবের ধ্যান দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন যে আমার রাসূল 23 বছর চেষ্টা করেছে, পারে নাই পরিবর্তন করতে। এখন তিনি ধ্যানে বসলেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো পড়ো পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। কোরআন এসে গেল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। তোমার রবের পক্ষ থেকে কিতাব পাঠাইয়া দিলাম, মানুষের কাছে প্রচার করো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নিয়ে মানুষের বাড়িতে যাও, কোরআনের কারণে সব অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব আবার দাওয়াত শুরু করলেন। বয়স 40, কোরআন নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যেতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল, বয়স হয়ে গেল 63। 17 থেকে 40 কত বছর? কথা বলতে হবে, কত বছর? আবার 40 থেকে 63 কত বছর? আগেও 23, পরেও 23। কি চমৎকার কম্বিনেশন। ব্যক্তি কিন্তু একজন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। প্রথম 23 বছরে কেউ হেদায়েত পায় নাই, সত্যের পথ খুঁজে পায় নাই। পরের 23 বছরে সবাই পেয়ে গেল, ফুলে ফলে সুশোভিত। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলছেন, খায়রুল কুরুনি করনি। তোমরা বলছো আমার যুগের নাম জাহেলিয়াতের যুগ, আমি নবী আবার ঘোষণা দিচ্ছি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এই কোরআনের কারণে সমাজ পরিবর্তন হয়ে গেছে, মানুষ হেদায়েত পেয়ে গেছে। এবার আপনারা বলুন তো, হেদায়েত পেতে হলে, সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের কাছে আবার যাওয়া দরকার আছে না নাই? এখন কোরআন আছে, কিন্তু কোরআনের কাছে যাওয়ার মানুষ নাই। মানুষ সব কোরআন ছাইরা দিয়া ফিরের বাড়িতে দৌড়া। সকল পীর খারাপ না, কিছু ভালো পীরও। ভালো পীর যেখানে ছিল সেখানে একটা কোরআনের মাদ্রাসা তৈরি হয়েছিল। সরসিনার পীর সাহেব কোরআনের মাদ্রাসা বানাইছে, সরমনের পীর সাহেব কোরআনের মাদ্রাসা বানাইছে, দামতির পীর সাহেব কোরআনের মাদ্রাসা বানাইছে। এখন তো মাদ্রাসার আলেমদের, প্রিন্সিপাল, টিচারদের বেতন সরকার দেয়। আজ থেকে 60 বছর আগে, 50 বছর আগে সরকার একা নাও। সরসিনা মাদ্রাসা যখন বানাইছে, শিক্ষকদের সরকারি বেতন কি সরকার দিছে? দামতি মাদ্রাসা যখন বানাইছে, সরকার কি বেতন দিছে? তো বেতন কোত্থেকে আইছে? শিক্ষকদের পেটে ভাত কোত্থেকে জুটেছে? ওই যে পীর সাহেব হুজুরেরা ছিল, লোকজন হাদিয়া দিত, তোহফা দিত, হুজুররা নিজের পকেটে না ঢুকাইয়া মাদ্রাসায় শিক্ষকদের দিয়ে দিত। হোস্টেল বানায়া নিজের টাকা খরচ করে খাওয়াইতো। কোরআনের মাদ্রাসা কেন বানাইছে পীর সাহেব? সরসিনার হুজুর কেন সরসিনা মাদ্রাসা বানালো? সরমনার হুজুর কেন সরমনায় বানাইলো? দামতির হুজুর কেন দামতি বানাইলো? এর কারণ আছে, ওই আলেম হুজুররা জানতেন লোকজন হেদায়েতের জন্য আমি পীর সাহেবের কাছে আসবে,
হেদায়াত তো আমার হাতে নাই, তাই তাদের হাতে তিনি কোরআন তুলে দিতেন। কিন্তু এখন পরিবেশ উল্টে গেছে, এখন উনাদের ছেলেরা আইসা গদ্দিনিসীন পীর হইছে, ওরা মানুষের হাতে এখন কোরআন তুলে দেয় না, শুধু তাসবির দানা তুলে দেয়। এই জন্য এখন মুরিদ হয়েছে 20 বছর আগে। যেই লোকটা 20 বছর আগে মুরিদ হয়েছে পীরের কাছে, ওই লোকটা 20 বছর আগেও কোরআন পড়তে পারতো না, এখনো কোরআন পড়তে জানে না। এর মানে হলো পীর সাহেব তারা শুধু জিকির শিখায়, কোরআন শিখায় না। কারণ পীর সাহেব দান্দাবাজ হয়ে গেছে। তিনি জানেন যে কোরআন যদি শিখায় দেই তখন হাদিয়া নিয়ে আমার কাছে আর আসবে না, তখন হাদিয়া তোফা লইয়া মা বাবার কাছে যাবে। এই জন্য এখন শুধু তাসবির দানা লম্বা হইতাছে। তাসবির দানা আগে ছিল 100 দানা, এখন হয়ে গেছে 1000, 500, 1000, বিশাল লম্বা তাসবিহ। আমার ভাইয়েরা, জিকির আজকারের কথাও আল্লাহর কোরআনে আছে না নাই? সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, কোরআনে আছে। আমি জিকির বিরোধী নই, কোন মুসলমান জিকির বিরোধী হতে পারে না। তাহলে আমি যে বললাম তাসবিহ দানা বড় হয়েছে, এটা এই জন্যই বলেছি। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, সকাল সন্ধ্যা জিকির করা ফরজ না নফল? আর কোরআন পড়া গুরুত্ব কোনটার বেশি? তো বেটা 20 বছর আগে মুরিদ হইছে, কোরআন শিখলো না, তাসবির দানা লম্বা হইয়া লাভ কি? পাগড়ির গুরুত্ব আছে, পাগড়ি পরা সুন্নাহ, কিন্তু লুঙ্গি খুইলা না। লুঙ্গি হইল ফরজ, এটা আগে লাগবে। পাগড়ির ওয়াজ শুনা যদি কেউ লুঙ্গি খুইলা মাথায় বাঁধে, কাম হইব? এখন পীর সাহেব হুজুরদের দরবারে গেলে শুধু জিকির শিখায়। বাবারে বাবা, এক এক রকম জিকির, লাফাইতে লাফাইতে বাস উঠতে যায়, এমন জিকিরও এশকো বাইরা যায়। তবে আলহামদুলিল্লাহ, একটা ভালো ভিডিও আমি গতকালকে বা গত পরশু দেখেছি, যে পীর সাহেব হুজুর বর্ণনা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। এই অবস্থায় একজন মুরিদ সে লাভ দিয়া উঠছে, আইসা পীর সাহেবের ধরতে চাইছে, কয় বাজান তুমি কেমন আছো? পীর সাহেব সাথে সাথে সর মারছে। এরকম একটা ভিডিও আপনাদের কারো চোখে পড়ছে কিনা জানি, আমি গতকালকে বা পরশু দেখেছি। আচ্ছা, 2-1 জন দেখছেন? হাত তোলা দেন তো দেখি। ও মাশাআল্লাহ, হাত নামান। এই ভিডিওটা আমি গতকালকে বা পরশু দেখলাম, যে পীর সাহেবের এখানে লাভ দিয়ে আইসে, এশকো দেখাইয়া পীর সাহেব দারুণ করে একটা মাইরা দিছে সর। পরে কি দেখলাম জানেন? সর খাইয়া বেড়ার এশকো শেষ, দেখি আস্তে কইরা নাইমা চলে গেছে। এই সরানি যদি আগে শুরু করতো, এ ভণ্ডামি আরো থেমে যেত বহু আগে। এই সরটা আরো 2-4 বছর 5 বছর আঁকতে শুরু করা দরকার। এসব বান্দরের মতো লাফালাফি যখন ভিডিওতে আসে, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। আজীব, জিকির করে, ওয়াজ করে, এর মাঝে লাভ মারে, আইসা মাইক টাইক ভাঙ্গা লায়, এইটাই দিকে ফালাইয়া দে, ওইটা ওই দিকে ফালাইয়া দে। পীর সাহেব হুজুরে দইরা সাইডটা একটা দেখলাম গলা পর্যন্ত টিপা ধরছে, আর 2-5 সেকেন্ড রাখলে হুজুর ইন্নানিল্লাহ হয়ে যেত। ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে, ঠিক না? ওরে বাবা, জিকির করতে করতে কাপড় সুপড় ফালাইয়া দে। বেড়াও লাফায়, বেড়িও লাফায়, ডোলও চলে, তবলাও চলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও চলে। এমন পীরের দরবারও আছে না নাই? প্রকাশ্য ভণ্ডামি। আমার বন্ধু, আসলে পীর সাহেব হুজুররা চান্স দিছে, চান্স কাজে লাগছে, তাই এখন লাফাইয়া বাসে ওঠে। থাপড়ানি সরানি যদি কন্টিনিউ থাকে, দেখবেন 2-1 বছর পরে এশকওয়ালা আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী লাফাইয়া গাছে উঠছে? বাসের আগে উঠছে? আচ্ছা, এবার বলুন তো, পীর সাহেব হুজুর নিজে লাফ দিয়ে উঠছেনি?
তো হুজুরের আশক আইয়ে না, মুরিদের এত আশক আইলো করতে? কোরআনের কাছে যায় না, পীরের কাছে যায়, তাই হেদায়াত বঞ্চিত হয়ে গেছে। বাংলাদেশে এমন অনেক পীর আছে যাদের কাছে যাওয়ার পরে ইমাম মুশরিক হয়ে ফিরে আসে। জীবনে কোনোদিন পীরের পায়ে সেজদা দেয় নাই, কোনোদিন দেয়। নামাজ যে কয় ওয়াক্ত পড়ছে সবসময় সেজদা দিছে কারে? জোরে বলেন, কারে দিছে? কিন্তু আজকে 80 বছর বয়সে, 70 বছর বয়সে এলাকার কারো পাল্লায় পইরা পীরের বাড়িতে গেছে। ওখানে যাওয়ার পরে দেখে সবাই লাইন ধরে পীরের সেজদা দিতেছে, তালে তালে পইরা উনিও দিয়া দিছে। যাওয়ার সময় ছিল মুমিন, বাসাতে আসার সময় হয়ে গেছে মুশরিক। আমার বন্ধু মহিলা মুরিদ করে, সরাসরি পর্দা করে না, এমন পীরও বাংলাদেশে আছে না নাই? ওই পীর হক্কানি না বন্ড? কথা ছিল মানুষ হেদায়াতের জন্য কোরআনের কাছে যাবে, তারা কোরআনের কাছে না যায়া উল্টা দৌড়াচ্ছে, এজন্য তারা পথহারা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে মানুষ কোরআনকে এমন ভাবে গ্রহণ করলো, এখন কোরআন শুধু মসজিদে আর মক্তবে নয়, মদিনার সংসদ ভবনেও কোরআন ঢুকে গেল। জাহিলিয়াত দূর হয়ে এমন ভাবে শান্তি কায়েম হলো, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, এখন বডিগার্ডের প্রয়োজন আর নেই। যেখানে জাহিলিয়াতের যুগে কথায় কথায় মারামারি, হানাহানি, খুনাখুনি করত, এখন জনজীবনে এত শান্তি বিরাজিত হলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, শুধু উট টানার জন্য একজন ভৃত্য চাকর, সাথে বডিগার্ডের প্রয়োজন আর নেই। মদ নাই, চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, খুন নাই, অপহরণ নাই, ধর্ষণ নাই, পুরা সমাজে শান্তি। আর শান্তির এই জীবন কাঠি পরশপাতরের নাম হলো কোরআন। কোরআন সমাজে কায়েম যদি হয়ে যায়, বাংলাদেশেও শান্তি আসবে, এখানেও চুরি বন্ধ হয়ে যাবে। চোর ধরে হাত কাটার আইন কায়েম করে দাও। 6 মাস যদি এই আইন কায়েম থাকে, 10 জন, 20 জন, 50 জন, 100 জন চোরের হাত কেটে দাও। ওই হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দিতে বাধ্য হবে। বাবাজি মানুষ কয়, যদি শুধু ওয়াজ করে চোরকে ভালো করা যেত, তাহলে হাত কাটার আইন আল্লাহ নাজিল করতেন। বিশ্বনবীর চেয়ে বেশি ওয়াজ কে জানে? উনার মুখের তাসিরের মতো কোন বক্তার মুখে তাসির আছে? তো আল্লাহ তো বলতেন, হে রাসূল, চোর ধরে ধরে 10 মিনিট ওয়াজ কইরা ছাইরা দেন, বেটা ভালো হইয়া যাইব। কইছে নাকি আল্লাহ? বরং আল্লাহ বলছে, চোর ধরে হাত কেটে দাও, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাইয়া দাও। ছেলে জেনা করুক 100 বেত, মেয়ে জেনা করলে 100 বেত। এখন বাংলাদেশে আশ্চর্য আইন হয়েছে, শুধু ছেলেরে বেত দেয়, পিটা দেয়, ছেলেরে ধরে বিচার করে জেলে দেয়। আর মাইয়াডা কয়, আমারে বিয়ের প্রলোভন দিয়া তারপরে 2 মাস আমার সাথে বিছনায় শুইছে, এটার নাম হলো ধর্ষণের মামলা। ও বেটি, বিয়ের কথা কইলে বিয়ের আগে বিছনায় কেন গেলি? তোরও 100 বেত দেয়া দরকার আছে না? দুইজন রাজি হইয়া আকাম কুকাম করছে, পরে মামলা দে দর্শনের। আমি বুঝলাম না, দর্শন তো বলে জোর কইরা করলে, ঠিক না? আর দুইজন রাজি থাকলে এটা দর্শন না ব্যভিচার? কথা বলতে হবে, দর্শন না ব্যভিচার? ছেলেরে ধইরা পিটায়, ছেলে ধইরা জেলে দেয়, মেয়ের কোনো দোষই নাই। আজীব তো। ইফটিজিং এর আইন করছে, কোন ছেলে যদি মেয়ের দিকে তাকাইয়া শীষ দেয়, চোখ টিপ দেয়, এর 6 মাসের জেল। মাইয়া যে কাপড় ছাড়া হাঁটে, ওর জেল হওয়া দরকার নাই? ওরও তো হওয়া দরকার।
বুকে ওড়না নাই, পিঠ প্যাট খালি, উস্কো খুস্কো পোশাক পরছে। ঢাকা ইউনিভার্সিটি কয়দিন আগে দেখলাম মেয়েরা স্লোগান দিতেছে যে আমাদের পর্দা কাপড় দরকার নাই, কাপড় ছাড়াই নাকি আধুনিক হল। কাপড় খুলে যদি মানুষ আধুনিক হতে পারত তাহলে তো সবচেয়ে আধুনিক হতো কুকুর, ঠিক না? কুকুররা শুধু কাপড় ছাড়াই হাঁটে না, ভাদ্র মাস আসলে কুকুররা ভালোবাসা করে দিনে দুপুরে রাস্তাঘাটে। তো তোমরা যারা আধুনিকতার নামে কাপড় খুলে ফেলতেছ, ছেলেদেরকে সুরসুরি দেয়, যুবতী মেয়ে রাস্তায় যদি পোশাক সারা হাঁটে যুবকদের মাথা বিগড়ানোর সম্ভাবনা আছে না নাই? এই জন্য পোশাকের আইন করতে হবে। শুধু ছেলেদের ইফটিজিং এর দায়ে জেলে দিলে কখন ইফটিজিং বন্ধ হবে না, এটা অসম্ভব। আপনি বিড়ালের সামনে এইভাবে একটা মাছ বাজি কইরা যদি একটা রশিতে ঝুলাইয়া আপনি কোন বিড়াল মাছ খাওয়া কবিরা গুনাহ, হে শুনবো? আপনি বিড়ালের সামনে মাছ ঝুলাইয়া মাইক হাতে লইয়া ওয়াজ করলে বিড়াল দূরে যাইবো? বিড়াল তো ম্যাও ম্যাও করে সামনে আগাইবই। যদি আপনি চান যে মাছটাকে নিরাপদ রাখতে, বিড়াল থেকে বাঁচাতে, তাহলে এটাকে ডেক্সির মাঝে রেখে পাতিল দিয়ে ঢাকনা দেন, মাছটা নিরাপদে থাকবে। যুবতী মেয়েদেরকে যদি ইফটিজিং থেকে বাঁচাতে চাও, দর্শন থেকে বাঁচাতে চাও, বোরকা আইন করে দাও, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের ছেলেরা আলহামদুলিল্লাহ 2-4 জন বাদ দিলে এখনো ভদ্রের সংখ্যাই বেশি। এই জন্য দেখবেন যে সমস্ত মেয়েরা বোরকা পরে বিভিন্ন মার্কেটে যায়, দোকানে যায়, এখনো দোকানদার খালাম্মা বলে সম্বোধন করে, চাচি আম্মা বলে, খালাম্মা বলে, বোরকা পরার কারণে ইজ্জত দিয়ে কথা বলে। যদি 15 বছর 18 বছরের মেয়েও যায় বোরকা পরে, তারপরেও দেখবেন যে 25 বছরের যুবকটা খালাম্মা কয়, চাচি আম্মা কয়। এরপরে যদি আরেকটু নিচে আসে বোন বলে, এর নিচে আসে না। আর 35 বছরের একটা মেয়ে যদি লিপস্টিক দিয়ে মাথায় ওড়না না দিয়ে যায়, তখন আস্তে কইরা বাবি কইয়া মজা নেয়, বাই না থাকলেও হাওলাত কইরা বাইয়ের বউ বানাইয়া ছাড়ে। আমার বন্ধু, কোরআন হচ্ছে এক শান্তির কিতাব। আপনি হেদায়াত পেতে চান, কোরআন পড়ুন। আলহামদুলিল্লাহ কোরআনের বাংলা অনুবাদ আছে না নাই? বাংলায় তাফসীর আছে না না? পড়ো কোরআন, পড়ো হাদিস, হেদায়াতের কিতাব তোমাকে হেদায়াত দিয়ে দেখায় দেবে এখানে হেদায়াত আছে, যাও সামনে। কিন্তু পরিতাপ হচ্ছে আজকে অনেক মুসলমান আছে 80 বছর 70 বছর বয়স, নামাজ পড়ছে ঠিকই, সূরা ফাতিহাটা পর্যন্ত বিশুদ্ধ তেলাওয়াত পারে না। বাংলাদেশে কোরআনের হাফেজ আছে হাজার হাজার। পত্রিকায় দেখলাম কয়েকদিন আগে, পত্রিকায় নয় ফেসবুকে দেখলাম খবর, কতটুকু সঠিক আমি জানি না, তামাম দুনিয়াতে নাকি কে বা কারা জরিপ চালাইছে, চালাইয়া বলছে পৃথিবীতে হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি নাকি বাংলাদেশে। এ নিউজ দেখে খুশি হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশে হাফেজ বাড়তেছে, বড় আলেম বাড়ছে না। হাজার হাজার হাফেজ, এটা আমাদের জন্য আনন্দের, কিন্তু খুশি হওয়ার বিষয় কেন নেই আমি বললাম, কারণ লাখ লাখ হাফেজের মাঝে আপনি 10% পাবেন না যারা পুরা কোরআনের অর্থ জানে। 30 পারা মুখস্থ করছে ঠিক, সূরা ইয়াসিনের অর্থ জানেননি? কয় না। সূরা বাকারা না, আল ইমরান না, তো কি পড়লেন আপনি? কোরআন কি মন্ত্রের কিতাব? অংবং ছং করছে, কি কইছে? কই জানি না। তা আপনিও পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, জানেননি কি কইছে? কোনা জানি না। তো পার্থক্য কোথায়? আপনি কোরআন পড়লেন, আল্লাহ কি বলল আপনি জানতেও চাইলেন না, মাথায় হেডে কি নাই। একটা হলো ওজর, জানি না। ছোট বাচ্চারা যেমন আমার ছেলে আলহামদুলিল্লাহ হাফেজ, একটা 10 পারা পড়েছে, আরেকটা 30 পারা শেষ, আরেকটা 14 পারা শেষ, আরেকটা পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়বে। আমার ছেলে ছোট মানুষ, এখনো কোরআন জানে না, অর্থ বোঝে না, কিন্তু আমরা যারা বড় হইছি তাদের কোরআনের অর্থ ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? তো তুমি হেফজখানার শিক্ষক, তুমি জানবা না কেন? তোমার বয়স তো 40 পার হয়ে গেছে, কোন দিন জানবা? এদেশে হাজার হাজার কামেল পাশ মাওলানা আছে, কোরআনের পুরোটা তাফসীর পড়ে নাই, জানি না। দাওরা পাশ আছে, জানি না, পড়ে না। অল্প কিছু সিলেবাসে যতটুকু আছে ওইটুকু পড়ছে। আপনারা আছেন অনেকে পুরা কোরআন অর্থসহ জীবনে একবারও পড়েন নাই,
হেদায়েত আপনার কপালে কোত্থেকে আসবে? রাগ করেন না, বরং হাফেজরা তামাম বিশ্ব জয় করে আসছে, বাংলাদেশ ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, আমরা গর্ববোধ করি। এটা কোরআনের সম্মান, ঠিক কিনা? আমার কথাগুলোর উদ্দেশ্য হলো শুধু হাফেজ হলে চলবে না, আলেম হতে হবে। কোরআন পড়ার কিতাব, বুঝার কিতাব, মানার কিতাব। সকাল সন্ধ্যায় পড়ে এটা তাকে রেখে দেওয়ার কিতাব নয়। আর আমরা যখন এই কোরআনটাকে বাস্তব জীবনে আত্মস্থ করব, এই হাফেজ গুলাকে প্রকৃত আলেম বানায়া দিতে পারবো, তখন দেখা যাবে প্রতিটা ঘর কোরআনের দুর্গে পরিণত হয়ে যাবে। যে হাফেজ, যে আলেম কোরআন জানে না, তাফসীর বোঝে না, হাদিস, ওই হাফেজ আলেমকে 50,000 টাকা দিলে বেচ্চা কিনে ফেলা যায়, ঈমান পর্যন্ত পাইছে ফেলবে। জালেমদের পায়ে চাটবে, পা চাটা হয়ে যাবে। আর যারা প্রকৃত আলেম তারা গলায় ফাঁসির রশি গ্রহণ করে, এরপর জালেমদের সাথে আপোষ করে না। এজন্য আসুন ভাইয়েরা, আমরা কোরআনটাকে জীবনে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা হেদায়েতের কিতাবকে আমাদের সকলের জীবনের পাথেয় বানিয়ে দিন, বলেন আমিন। আমরা দোয়ার দিকে যেতে চাই। স্টেজে আমার লেখা 6টি বই আছে, শিরক নিয়ে লেখা, বিদআত নিয়ে, ঈমান কুফর নিফাক নিয়ে, সালাত নিয়ে, ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে, মোট 6টা বই আছে আমার ড্রাইভার সাহেবের কাছে। দোয়ার পরে পাবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বই, পড়বেন, অন্যকে পড়াবেন। 1-2টা প্রশ্ন আছে, জবাব দেব। একজন ভাই বলেছেন, পালক পুত্র বাবা বলে ডাকতে পারবে কি? ডাকতে পারবে, কিন্তু পরিচয় দিতে পারবে না। যারা পালক সন্তান লালন পালন করেন, আপনার পালিত সন্তান আপনাকে বাবা বলতে পারবে, আপনার স্ত্রীকে মা ডাকতে পারবে, কিন্তু যদি কেউ প্রশ্ন করে এ ছেলেটাকে, আপনি বলতে পারবেন না আমার ছেলে। এটা মিথ্যা কথা। সে কি আপনার ছেলে? এবং সে ছেলেটাও বলবে না উনি আমার বাবা। আসলে কি আপনি তার বাবা? সে তো আরেকজনের সন্তান। উদউহুম লিআবাইহিম, সত্যিকার অর্থে যার সন্তান তার নামে ডাকো। হাদিস হচ্ছে মানিদ্দা ইলা গায়রি আবিহি ফাআলাইহি লানাতুল্লাহ। যে ব্যক্তি বাবা নয়, বাবা দাবি করলো, বাবার পরিচয় দিল, তার উপর আল্লাহর লানত। এই জন্য আপনি বলবেন যে আমার আঙ্কেল লাগে, অথবা আমার চাচা লাগে ইত্যাদি, তার প্রকৃত বাবার পরিচয় দেবে। তো ডাকতে পারবে কেন? ডাকার পরিচয় দেয় এক কথা নয়। আমাদের দেশে শ্বশুরকে বাবা ডাকে, এরকম সিস্টেমও কোনো কোনো অঞ্চলে। ভিক্ষুক যখন ভিক্ষা করে, তখন বয়স্ক ভিক্ষুক পোলাপানের কাছে ভিক্ষা চাইলে বাবা আমার 2 টাকা দাও, কবিরা গুনাহ হয়ে গেছে। আরব দেশে সিস্টেম আছে, মুরব্বী মহিলা হইলে উম্মি বলে ডাকে, উম্মি, আমার মা। মহিলা খুশি হয়। এই জন্য বাবা ডাকা। নবীরা বলেছেন যে আমরা নবীরা তোমাদের বাবা তুল্য। রাসূল বলেছে আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়া আল্লিমুকুমুদ্দিন, আমি তোমাদের বাবার মতো, আমি তোমাদের দিন শিখাই। তো ডাকলে অসুবিধা নাই। আমরা নিজেরা যখন নিজেদের ছেলেদেরকে ডাকি, তখন তো আমিও তো আমার পুতেরে কই, ওরে বাবা এদিকে আয়, এই যে ডাকছি গুনাহ হয়ে গেছে? ডাকা যাবে, কিন্তু পরিচয় দেওয়ার সময় মিথ্যা পরিচয় দেয়া যাবে না। ইসলামী আন্দোলন করা ফরজ, সুন্নাত না নফল? ইসলামী আন্দোলন মানে হচ্ছে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করা, কায়েম করার চেষ্টা করা ইসলামী আন্দোলন বলে। এটা করা সকল মুসলমানের জন্য ফরজ। কারোর জন্য ফরজে আইন, কারোর জন্য ফরজে কিফায়া। ইসলাম যখন কায়েম হয়ে যাবে তখন ফরজে কিফায়া হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া ফরজে আইন হবে। এই জন্য এই আন্দোলনটা করতে হবে। হয়তো কাজ কম করবেন বা বেশি করবেন, কিন্তু আপনি মেন্টালি সাপোর্ট করতেই। আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইন, তাগুতের আইন, ওই আইন মানা মোমেনের জন্য জায়েজ। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। আমরা দোয়ার দিকে যেতে চাই। হুজুর প্রিন্সিপাল দোয়া করে দেন না আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا